আপনারা কি বলতে পারেন যে আবিসিনিয়াতে নবুয়তি কত সালে সাহাবারা হিজরতে গিয়েছিল বলতে পারবেন কেউ? হ্যাঁ, নবুয়তি কত সালে? 5ম সালে। হ্যাঁ, নবুয়তি 5ম বছর ওনারা আবিসিনিয়াতে, বর্তমানে যেটা ইথিওপিয়া বা ইরিত্রিয়া, সেখানে সাহাবারা হিজরতে গিয়েছিলেন। এবং আবিসিনিয়াতে এই যে হিজরতে গেল, তারা সবাই মিলে ফিরে এসেছিল মদিনায় কবে? এটা কি কেউ জানেন? যদি কেউ জানেন হাত তুলে আওয়াজ করে একটু বলতে হবে, একটু ইন্টারেক্টিভ সেশন হোক দেখি। আবিসিনিয়ায় যারা হিজরতে গিয়েছিলেন সব শেষে দল বল সহ সবাই পার্মানেন্টলি মদিনায় শিফট করেছেন কবে? জি, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসুন। খায়বার বিজয়ের দিন এসেছিলেন। আবিসিনিয়াতে যারা হিজরতে গিয়েছিলেন তারা মদিনায় ব্যাগ এন্ড ব্যাগেজ সব কিছু নিয়ে খায়বার বিজয়ের সময়, মানে 7ম হিজরিতে এসেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সব সাহাবারা মদিনায় চলে আসছেন। মদিনায় এখন একটা ইসলামিক সোসাইটি, ইসলামিক স্টেট। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়, খন্দকে বিজয়, খন্দক তো 5মে। তারপরে ওনারা কেন আসে না বলেন তো? আসেনি। 7ম হিজরিতে এসেছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই, বড় ভাই, ওনার নেতৃত্বে যখন 7ম হিজরিতে প্রায় ওখানে যাওয়ার 15 বছর পর যখন তারা সবাই ফিরলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, তিনি বললেন, মা আদরি বিআইয়িহিমা আনা আফরাহ বিফাতহি খাইবার আও বিকুদুমি জাফর। আমি কোনটাতে বেশি খুশি আজকে আমি জানি না, খাইবার বিজয়ে বেশি খুশি না আমার ভাই জাফরকে পেয়ে বেশি খুশি। আল্লাহু আকবার, এত খুশি হয়েছিলেন। তো এখন এমনি তো মনে প্রশ্ন জাগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে আসলেন, কোরআনের আয়াতগুলো নাজিল হয়, সালাত ফরজ হলো, যাকাত আসলো, সব হলো, একটার পর একটা হচ্ছে, ইসলামিক স্টেট, তো ওনারাই কেন আবিসিনিয়াতে পড়ে আছেন? প্রশ্ন জাগে না? ওই সময় একটা ক্রাইসিস মোমেন্ট ছিল, তখন ওনারা গিয়েছিল আবিসিনিয়াতে, কিন্তু আসে না কেন? ওনারা এসেছেন 7ম হিজরিতে। এর কারণ আবিসিনিয়ায় কিছু মুসলিমদেরকে রেখে দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান বি ছিল। কি ছিল? প্ল্যান বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন যে মদিনাকে প্রথমে ইন্টারনাল যত থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে, এরপরে মদিনাকে যত এক্সটার্নাল থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে। সব যখন মুক্ত করে উনি দেখলেন যে না, মদিনা সেফ জোন, এখন আর আলাদা একটা বেজ, একটা এক্সট্রা সেফ জোন বা এডিশনাল বেজ আমার কোথাও দরকার নাই। তখনই তিনি লোক পাঠালেন যে যাও, জাফরের নেতৃত্বে আবিসিনিয়ায় যারা হিজরত করেছে তারা সবাই মদিনায় চলে আসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে একটা প্ল্যানে কাজ করতেন না, আমরা তো এরকম করি, একটাই প্ল্যান। প্ল্যান কটা? এটা যদি ওয়ার্ক না করে শেষ, আমু নাই, সালাও নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্ল্যান এ ছিল, প্ল্যান বি ছিল, প্ল্যান সি ছিল। প্ল্যান এ ওয়ার্ক না করলে প্ল্যান বিতে যেতেন, বি ওয়ার্ক না করলে সিতে যেতেন, এইভাবে তিনি কাজ করতেন। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী যারা, তারা এটা করে, যারা ফিউচারকে অ্যান্টিসিপেট করতে পারে, আগাম অনুভব করতে পারে যে কি হতে পারে সামনে। এই যে বাংলাদেশের বিভিন্ন প্ল্যান পরিকল্পনা আমরা দেখা যায় যে এখান দিয়ে একটা ব্রিজ করে পরে ভাঙতে হয়, রাস্তা একটা তৈরির পরে ভাঙতে হয়, কোথায় এক টানেল হয়ে আছে প্রতি মাসে মাসে এখন লস হয়, তারপর 1 ঘন্টা বৃষ্টি হলে পুরো ঢাকা শহর এটা বন্যা হয়ে যায়। এগুলো হচ্ছে একাধিক প্ল্যান না থাকা, ভিশনারি অ্যাটিটিউডের অধিকারী না হওয়ার কারণে এই ঝামেলাগুলো আমাদের হচ্ছে। তো প্রফিটিক সিরার, এই প্রফিটিক মাইন্ডসেট থেকে আমাদের নেয়ার বিষয় হচ্ছে এটা যে আমাদেরকে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিশন ওরিয়েন্টেড মেন্টালিটির ছিলেন। আগাম, আজ থেকে 50 বছর পরে বাংলাদেশে কি ক্রাইসিস হতে পারে, আজ থেকে ঠিক 100 বছর পরে বাংলাদেশে কি হতে পারে, ওই